উপদেশ আর নিরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চনে আর নিরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়া আশ পুরল সব মনয়া সচরণাম্ভুজে রতি নাহি হইল সচরণাম্ভুজে রতি নাহি হইল রুয়ত বৈষ্ণব দাস রুয়ত বৈষ্ণব দাস বলি বৈষ্ণব দাসে কেড়ে বলে বৈষ্ণব দাসে আমার রতিমতি হলো না রে বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না রে বৈষ্ণব দাসে কেঁদে বলে রুয়ত বৈষ্ণব দাস রুয়ত বৈষ্ণব দাস। অযাচিত ভাবি শ্রী গুরুদেব এমনি ভাবি তিনি ভক্তকে কৃপা করে থাকেন। কোন ভাগ্যবান জীব, তাই তিনি তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিতে এলেন। আমরা গতকাল শ্রবণ করেছি জগতে যতগুলো মন্ত্র আছে সব যার যে ভাব সে সর্বোত্তম, কিন্তু প্রকৃত যদি গীতাকে আমরা মানতে যাই, গীতা যদি মেনে থাকি, তাহলে ভগবান গীতায় যে মোক্ষ যুগে ভগবান যে কথাটা বললেন সার কথা জগৎকে জানালেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বভাবেভ্যঃ মৎস্যামি মাশ্রিতা। সবকিছু পরিত্যাগ করে আমার চরণাশ্রিত হও। এইভাবে যারা সর্বত্যাগ করে ভগবানের চরণে চরণাশ্রিত হয়, ভগবান তাদেরকে পরিপূর্ণভাবে কৃপা প্রাপ্ত করে দেন। সর্বান্তকরণে যিনি সবকিছু পরিত্যাগ করে তবে শরণাং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসে শাশ্বতম। অর্জুন, জীবনে যদি সুখ সমৃদ্ধি পেতে চাও, জীবনটাকে যদি আনন্দময় করতে চাও, তাহলে সর্বান্তকরণে আমার চরণে শরণাগত হোক। 1 ঘন্টা 2 ঘন্টা ঠাকুর ঘরে বসে জপ তপ করলাম, অনেক করে ফেললাম না, না, তোমার যা কিছু সব তাকে দিয়ে দাও। তোমার নিজের বলতে কিছু রেখো না, তোমার যা কিছু সব তাকে অর্পণ করো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছিলেন গোবিক্রবধ, গরুটা তোমার আন্ডারে যতদিন থাকে তাকে পরিচর্যার দায়িত্ব তোমার থাকবে, যদি বিক্রি হয়ে যায় আর দায়িত্ব থাকে না। তোমার যা কিছু সব তাকে দাও। 2 ঘন্টা বসে থাকলে হলো না, সব দিয়ে দিতে হবে। আমার যা কিছু আছে সব তোমায় দিতে হবে, তা তো আমি জানি। আমার বৃত্ত সকল আমার যত বাণী সব দিয়ে দাও। সর্বধর্মান পরিত্যজ্য কে দিয়েছিল আপনারা জানেন, মহাভারতের ইতিহাস দ্রৌপদী। কেউ তো সাহায্য করতে আসেনি। এমন একটি দুর্যোগপূর্ণ অবস্থা, ভারতবর্ষের একটা সম্রাজ্ঞী এত বড় একটা রাজসভার মধ্যে তার ইজ্জতহানি হতে যাচ্ছে, তোর শাসন কাপড় সব টেনে নিচ্ছে, কেউ কেউ তো এগিয়ে আসছে না। পঞ্চস্বামী একদিন গর্বিত হয়েছিলেন, এত বড় একটা এত বড় বরণ্য জগৎ বরণ্য যোদ্ধা অর্জুন, ভীম, 10,000 হাতির বল যার গায়ে, এত বড় বড় একটা স্বামী যার, কেউ তাকে এগিয়ে দিতে আসছে না। পরাস্ত, সব পরাস্ত। ভীষ্মদেব পরাস্ত পারেনি, দ্রোণাচার্য না, কারো পক্ষে সম্ভব হয়নি। তাহলে কেউ তো আমাদের জন্য তোমরা কেউ নেই, কেউ নেই। তবে আমি জানি জগতে যার কেউ নেই তার একজন আছেন বিপদভঞ্জন গোবিন্দ। জগতে তার একজন আছেন, যার কেউ নেই তার একজন আছেন। এক হাতে টেনে নিয়েছিলেন রুক্মিণী, সত্যভামা বললেন যাও, এটা তোমার চরণ আশ্রিত, এটা তোমার চরণ আশ্রিত। আজ লুণ্ঠিত হতে যাচ্ছে ভারতের এত বড় একটা সম্রাজ্ঞী, দ্রৌপদীকে রক্ষা করো। ভগবান পারছেন না, একটু বাকি আছে, কি সব দেয়নি।
এক হাতে আকর্ষণ করে রেখেছেন। বস্ত্র আর পাচ্ছেন, এই পুরুষের সঙ্গে আর পারছে না, মহিলাটি পারছে না। তিনি চিন্তা করলেন, তাহলে আমার কিছু বাকি আছে, আমি সব তোমায় দিয়ে দিলাম। এই বলে দুটো হাত দিয়ে যখন বিপদ ভঞ্জন গো মধুসূদন, দু হাত তুলে যখন বিপদ ভঞ্জন মধুসূদন, আমি সব তোমায় দিয়ে দিলাম। সর্বধর্মান পরিত্যাজ্য, পারি নাই দিতে, মুখে মুখে বলি দিতে পারি না, মুখে বলি দিতে পারিনি। কে দিয়েছিলেন? মহাভারতে দ্রৌপদী দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শ্রী ভগবান আর আসনে নেই। সত্যভামা রুক্মিণী তাকিয়ে দেখছেন, ভগবান নেই। কত বস্ত্রের প্রয়োজন, কত বস্ত্রের প্রয়োজন। যুদ্ধ পরিচালনা করতে গিয়ে বান বিদ্ধ হয়ে একটু অঙ্গুল কেটে গিয়েছিল, অঙ্গলি। সেখানে দ্রৌপদী ছিলেন। এখন রক্তাক্ত হচ্ছে, একটু বাঁধতে হবে, রক্তাক্ত হচ্ছে, একটু বাঁধতে হবে। সেদিন দ্রৌপদীর বহির্বাসের অঞ্চল, শারীর অঞ্চলটা ছিঁড়ে, কামড়িয়ে ছিঁড়ে ভগবানের অঙ্গলিটা বেঁধে দিয়েছিলেন। সে ভগবান তখন বলেছিলেন, দ্রৌপদী একটু বস্ত্র দিয়ে আমার রক্তাক্ত স্থানটাকে নিবারণ করলে, বেঁধে দিয়ে আমাকে একটু বস্ত্র দান করলে, যা আমি কথা দিলাম, জীবনে কোনোদিন যদি তোমার বস্ত্রের প্রয়োজন হয়, আমি তোমাকে অসংখ্য বস্ত্র দান করিব। এই জন্য ভগবানকে কিছু দান করলে তা ব্যর্থ হয় না, ভগবানকে দান করলে ব্যর্থ হয় না। সর্বধর্মান পরিত্যাজ্য, তাহলে এই কথা যদি সঠিক হয়, ভগবানের মুখনিসৃত বাণী, তাহলে কৃষ্ণ মন্ত্র শ্রেষ্ঠ হবে না কেন? হবে না কেন? পরমহংসদেব তার শেষ বয়সে, ত্রৈলঙ্গ স্বামীর শেষ বয়স, ওনারও অনেক বয়স, কাশীতে এসেছেন দর্শন করতে, মহৎ দর্শন করতে এলেন। মহৎ খালি হাতে দর্শন করতে নেই, ভাগবত খালি হাতে দর্শন করতে নেই, গুরুদেব খালি হাতে দর্শন করতে নেই, কতগুলা বিধান নিয়ম আছে। হরিবল, ঘুমাবেন না, আমার যে কণ্ঠ ঘুম পায়। ভগবান দিয়েছেন, অনেক দিয়েছেন, তা অস্বীকার করব না। 70 বছর বয়স, ভক্তিহীন জীবন, পাষণ্ডী জীবন, নর পশুর জীবন। এটা পশুর জীবন, যে হৃদয়ে ভক্তি নেই, এটা পাষণ্ডী জীবন। জানি তাই ছাত্রদের শিষ্যদের বললেন, বেদান্ত শ্রবণ করো, না যায় তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সব দুই লোক নাশ, তার কাছে যেও না। মহাপ্রভু কাশীধামে আসছেন, কেন আসছেন? বিকাবার জন্য, বিলাবার জন্য। মহাপ্রভু নাম প্রেম বিলাবার জন্য আসছেন। যে নাম ছাড়া তো কলিহত জীবের কোনো গতি নেই। কলিহত জীব তো কিচ্ছু সাধনা কিচ্ছুই করতে পারবে না। আমরা একটা একাদশী ব্রত করতে পারি না, একদিনের জন্য একটু অন্নটা ছাড়তে পারি না। কি করতে পারি? জীবনে কি আছে উপবাস? তাই মহাপ্রভু নাম বোঝা বেঁধে নাম নিয়ে আসছেন। কি বলছেন? ভারী বোঝা নিয়ে এলাম, কেমনে নিয়ে যাব? অল্প স্বল্প মূল্য পেলে তাই বেচিব। কাশীধামে আসছেন 60,000 শিষ্যের গুরু। বলি ডুবে যাই তোদের, কি নিয়ে আসছেন মহাপ্রভু? বলি ডুবে যাই তোদের ভববেলা, ডুবে যাই তোদের ভববেলা, হরিবোল হরিবোল হরিবোল, যাই তোদের ভববেলা। আজি খেলিব হরি নামের খেলা, ডুবে যাই তোদের ভববেলা।
খেলিব হরি নামের খেলা। একবার বদন ভরে বল হরি বল বলে বদন ভরে। আজ খেলিব হরি নামের খেলা, বদন ভরে হরি বল বলে। হরি হরি নাম ছাড়া আর গতি নাই রে, নাম ছাড়া আর গতি নাই রে। তোমার পর কালের বান্ধব হরি নাম ছাড়া আর গতি নাই রে। জানি তাই মহাপ্রভু নাম নিয়ে আসছেন। আর কিছু করার আমাদের কোনো ক্ষমতা নেই কলিযুগে, একমাত্র নাম অবলম্বন। এই জন্য লোচন ঠাকুর দুঃখ করে বললেন, নালয় হরি নাম বিধি তার বাম পামর পাষণ্ড মতিরে। আরে নালয় হরি নাম বিধি তার বাম পামর পাষণ্ড মতি। অরে বৈষ্ণব সেবন না করে যেই জন, বৈষ্ণব সেবন না করে যেই জন, ভবে কি হবে তার গতিরে। ভাবে কি হইবে তাহার গতি। জানি তাই আমাদের তালের সঙ্গে খোলডোল কিছু হবে না দাদা। আমার যে কণ্ঠ, আমার কণ্ঠ শুনলে কীর্তনীয়রা হাসে। তখন আমার অনুকূল ঠাকুরের বাণীটা মনে পড়ে, বহু সারা শ্বশুর বাড়ি সুর সারা গান করি। যার স্ত্রী নেই এ লোকটা যদি শ্বশুর বাড়ি যায় লাথি গোতা ছাড়া আর কিচ্ছু পাবে না। সারা সমন্দির বউ কেউ ভালোবাসবে না। এটা আছে কেন মরাটা কয়েকদিন পর আসে লজ্জা নেই, বুঝলেন? বহু সারা শ্বশুর বাড়ি সুর সারা গান করি। আর যার কণ্ঠ নেই তার গান কেউ শুনতে চায় না। জানি তাই, তবে একটি ভরসা, ভগবান বলছেন যা দিয়েছি তা দিয়ে আমার সেবা করো। পুতনা তো বলেইছিলেন, ভগবান যখন বললেন গোপাল দেব পুতনা আমাকে বীজ দিলে, পুতনা বলছেন আমার কি দোষ, তুমি তো আমাকে বীজ দিয়ে সৃষ্টি করে পাঠিয়েছ, অমৃত কোথায় পাবো? তুমি তো আমাকে অমৃত দিয়ে পাঠাওনি, আমি তোমাকে অমৃত দেব। তুমি তো আমাকে ভালোবাসা দিয়ে পাঠাওনি, আমি তোমাকে ভালোবাসা দেব। তুমি যা দিয়েছ তাই আমি তোমার মুখে দিয়েছি। কালো কোটা নিজে গান সয়া পায় কপি। জানি তাই প্রকাশানন্দ খুব নিন্দাবাদ। সবাই বলছেন শিষ্যরা, গুরু বাবা ওনাকে একটু দেখুন না, ওনাকে একটু দেখুন না, মূর্তিটা একটু দেখুন না। স্বয়ং সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু কাশীধামে আসছেন, দূর থেকে প্রকাশানন্দ নিন্দাবাদ করছেন। দর্শন করিনি, দেখতে পাইনি, শুনেছি অনেক রূপের অধিকারী। এটা ভাগ্যবশ অনেকে রূপবান হয়, রূপটা ভাগ্যবশে কর্মবশে অনেকে রূপবান হয়। এটা তো ভাগ্যের প্রয়োজন। রূপবান না, একটু দর্শন করুন। এক ব্রাহ্মণ সবার আয়োজন করে মহাপ্রভুকে সবাই আমন্ত্রণ করলেন। উচ্চ সভায় প্রকাশানন্দ সরস্বতী আরোহণ করে আছেন। এই সময় মহাপ্রভুকে ভক্তরা নিয়ে এসছেন, মহাপ্রভুকে তারা নিয়ে এসছেন ভক্তরা। অমনি মহাপ্রভু এসে প্রকাশানন্দকে প্রণাম জানিয়ে নিচে বসে বললেন, চারিদিক আলোকিত, তার রূপে চারিদিক আলোকিত, কাঁচা সোনা ঝলঝল করছে। এ রূপ যে একবার দেখেছে নয়নে। প্রকাশানন্দ হা করে তাকিয়েছেন, এ কি কোটি সূর্যের মতো আভা, তো সাধারণ মানুষ নয়। দেখি যেন কেমন হয়ে পড়লেন। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর গোস্বামী পাদ দুঃখ করে বললেন, তখন না হইল জন্মায় বা দেহে কিবা কর্ম, বৃথায় মাত্র বহে দেহবার।
নিতাই চাঁদ মহাপ্রভু তারা যখন আসছেন, এপ্রিয়টে যদি জন্মটা হতো, জীবনটা সার্থক হতো। গৌর রূপ দর্শন করে, নিতাই রূপ দর্শন করে, তখনই কেন বিধাতা জন্মটা দিল না? তখনই না হইল জন্ম, এবাদে কিবা কর্ম বৃথাই মাত্র বহিতে হবার। কত দুঃখ আক্ষেপ করে বলছেন, হইল পাপিষ্ঠ জন্ম। এই জীবনের কি মূল্যায়ন? প্রকাশানন্দ উচ্চাসন থেকে, সিংহাসন থেকে লাভ দিয়ে নেমে অমনিকে মহাপ্রভুর দুহাত জড়িয়ে ধরে বললেন, শ্রীপাদ, তোমার তো নিচে বসা উচিত নয়, এসব উচ্চাসন। আমাকে বলছেন আমি নিজ অদম, দীনতার প্রতিমূর্তি শ্রীমান মহাপ্রভু। প্রকাশানন্দ টেনে নিয়ে এসছেন, বলছেন একটা মনের কথা বলতে চাইছি, বলবো? বলুন। মূর্খ সন্ন্যাসী, তুমি তোমার নাহি বেদান্ত অধিকার। সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন। মনের কথাটা বলছেন, সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। বেদান্ত পঠন দেন সন্ন্যাসীর ধর্ম, তাহাচারি করো কেন ভাবুকের কর্ম? তুমি এমন একটা সুন্দর সন্ন্যাসী, তোমার বেদ অধ্যয়ন প্রয়োজন। তুমি শুধু ভক্ত নিয়ে ঘোরাঘুরি করছ, ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে তুমি কাঁদছ, এ তো সন্ন্যাসীর ধর্ম নয়। এ কি করছ? মূর্খ সন্ন্যাসী, নিজ ধর্ম নাহি জানি, ভাবুক হইয়া ফিরে ভাবুকের শোনে। সন্ন্যাসীর কর্তব্য বেদ অধ্যয়ন, তাহাচারি করো কেন তুমি নাম সংকীর্তন, এগুলো কি ঠিক? বিনম্র চিত্তে শ্রীমান মহাপ্রভু বললেন, শ্রীপাদ, শ্রীপাদ, গুরুমুড়ি মূর্খ দেখি করিলা শাসন। নিমাই মূর্খ, তুমি তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদাই মন্ত্র সার। কেন বললেন? তার প্রমাণ দিয়ে দিয়েছেন। কেন? কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নামে এই শাস্ত্র মর্ম। শ্রী গুরুদেব বললেন, নিমাই, নিমাই, তোমার এই বেদান্ত, তুমি জ্ঞানযুগ, কর্মযুগ ইত্যাদি দিয়ে ভগবানকে পাবে না। নিমাই, কৃষ্ণ মন্ত্র জপ সদাই মন্ত্র সার। গুরুমুড়ি মূর্খ দেখি করিলা শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার। আমি 1-2 তে ছাত্র, আমার সম্মুখে যদি MA পাঠ্য কেউ দেয়, আমার লাভ হবে? জীবনে লাভ হবে আমার? আমি কিছু ধরে নিতে পারবো? কিচ্ছু পাবো। মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার। আমি মহামূর্খ। নিমাই তুমি মূর্খ? বলে হ্যাঁ। আমি সন্ন্যাস নিয়ে নবদ্বীপ থেকে আসবার সময় আমার যাবতীয় যত পাণ্ডিত্য ছিল, আমি তো কলা ব্যাকরণের বড় পণ্ডিত ছিলাম, আমার সমস্ত পাণ্ডিত্য আসবার সময় আমি সুরধ্বনি গঙ্গার জলে সব ভাসিয়ে এসেছি। আমি কিছু নিয়ে আসি নাই, আমার জ্ঞান পাণ্ডিত্য সব বিসর্জন করে দিয়ে এসেছি। এই জন্য গুরুদেব ঠিক কথা বললেন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদাই মন্ত্র সার। তোমাকে আমি কৃষ্ণ মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা তুমি জপ করো। মননাথ ত্রায়তে যস্মাৎ মন্ত্রের প্রকৃতিটা, মন্ত্র জপ করতে হয়। গুরুদেব থেকে মন্ত্র পেলে মন্ত্র জপ করতে হয়, না হলে মন্ত্র অভিসম্পাদ করে। আর এই মন্ত্র জপের দ্বারাই মনের আনন্দ বর্ধন হয়, মনের উন্নতি হয়। আমরা তো জপের সময়ই পাই না, সময়ই পাই না। ত্রিসন্ধ্যা, নিয়ম ত্রিসন্ধ্যা, না পারো দুবেলা, যদি না পারো এক বেলাও তো ভগবানের চরণে বসে একটু মন্ত্রগুলা জপ করবে, মন সংযোগ করে, শুদ্ধ আসনে বসে মেরুদণ্ড সোজা করে জপ তো করতে হয়। কৃষ্ণ মন্ত্র জপ সদাই মন্ত্র সার। কেন গুরুদেব কেন বললেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাইবে শ্রীকৃষ্ণেরই চরণ। কৃষ্ণ মন্ত্র হতেই তোমার সংসারের আসা যাওয়া বন্ধ হবে। তাই ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে এসছেন পরমহংসদেব। তখন ওনার 80 বছর বয়স। পরমহংসদেব প্রণাম করে বললেন, যে প্রণাম করলেন,
তরঙ্গ স্বামীজি বললেন, কিছু বলতে চাইছো? কিছু বলবে? হ্যাঁ, কি বলবে? যে আমি তো মায়ের সাধনা, কালী মায়ের আরাধনা করে এসেছি, এখন আমার কি কর্তব্য, আমার জীবনের এখন কি কর্তব্য? এক কথায় উত্তর দিয়ে দিলেন তরঙ্গ স্বামী, মাকে আরাধনা করেছো, শক্তির আরাধনা করেছো, খুব ভালো কাজ করেছো, শক্তি ছাড়া ভজন হবে না, ঠিক করেছো। অনেকে কৃষ্ণ ভজন করে, বিশেষ করে দেবতাদের মধ্যে দুর্গা কালীকে অবজ্ঞা অনেকে করে থাকে, প্রণাম করতে চায় না, ভুল ধারণা, ভুল ধারণা। চণ্ডী পাঠ করে নাই, চণ্ডী পড়ে নাই, মহাদেবী যে জগতের কত বড় কল্যাণ কামিনী, তার কৃপা না হলে তোমার হৃদয়ে ভক্তি কোনদিন জীবনে জাগতে পারবে না। মহামায়ার কৃপা ছাড়া এই জগৎ সংসার বন্ধন থেকে জীবনে কোনদিন তুমি মুক্ত হতে পারবে না। এই জন্য গীতায় কথাটি বলা আছে, সর্বদেব পুজিব না হইব তৎপর, সবার কাছে মাগে লইব কৃষ্ণ ভক্তি। অবজ্ঞার তো কথা কেউ বলেনি, মহাপ্রভুর কথা শেখায়নি। তাহলে কৃষ্ণ মন্ত্র হয়তো সংসার মোচন, তাহলে আসা যাওয়া, তোমার জীবনের যে আসা যাওয়া, সবচেয়ে ভব যন্ত্রণা কোনটি? যে আসা, জন্ম আর মৃত্যু। জন্মিলে মৃত্যু, মৃত্যু হলে আবার জন্ম। তাহলে মুক্তির পথ বলে এই তখনই তিনি বলে দিলেন, যাও। তরঙ্গ স্বামীজি বললেন, শক্তির আরাধনা করেছো, খুব ভালো করেছো, এবার নিজের আত্মার মুক্তির জন্য গিয়ে রাধা গোবিন্দকে আরাধনা করো। এই দক্ষিণেশ্বরে পরমহংসদেব এসে তখন তিনি বাম পার্শ্বে ঢুকতি, যারা দক্ষিণেশ্বরে ঢুকেছেন গিয়েছেন জানেন, শ্রী রাধা গোবিন্দ মন্দির বাম পার্শ্বে ঢুকতি। বাকি জীবনটা পরমহংসদেব রাধা মাধবের আরাধনা করে মুক্ত হয়েছিল। মুক্তি নিচ্ছেদি জনার্দন, একমাত্র মুক্তি প্রদাতা শ্রী ভগবান। তাহলে কৃষ্ণ মন্ত্র দেবে সংসার মোচন, জগতে দেখিয়ে দিলেন যে কৃষ্ণ মন্ত্র সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ। তাই দেবর্ষি নারদ তাকে মন্ত্র আপ্লুত করলেন। এখানে বিশেষ কিছু কথা। দীক্ষা মহাপ্রভু সনাতন শিক্ষার প্রারম্ভে বলেছেন, গুরু পদাশ্রয় দীক্ষা। প্রথম দীক্ষা হবে না, প্রথম হবে গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয়, তারপরে দীক্ষা, তারপর গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধুমার্গ, তারপর অগ্রসর হবে ভজন পথে, তারপরে ভজন পথে অগ্রসর হবে। এই জন্য গুরু পদাশ্রয়। ছোট বয়সে গুরুদেবের চরণ আশ্রিত হতে হয়, হরিনাম আশ্রিত হতে হয়, গুরু পদাশ্রয়। গুরুদেব এসে কতগুলো মন্ত্রতন্ত্র দিয়ে গেল, পুষ্পাস কিছুই করতে পারলাম না, কি লাভ হলো? অপরাধ হল। আর এই মন্ত্রগুলাকে জপ করতে হলে অন্তত পক্ষে চিত্তটা শুদ্ধ হতে হবে। চিত্ত যদি শুদ্ধ না হয়, মন্ত্র জপের কোন অধিকার হয় না। এই জন্য গীতায় বলেছেন, যজ্ঞশিষ্ট শূন্য সন্ত মুচ্যন্ত সম্পর্কিল বিষয় ভঞ্জতে তেতে কম পাপা যে পচন্তি আদেম কারণ। খুব কঠিন কথা। ভগবানকে নিবেদন করি, তোমাকে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে, জীব স্বরূপে তোমার স্বধর্ম একান্নভুক্ত হওয়া। এই জন্য প্রকৃত কৃষ্ণ মন্ত্র বৈষ্ণবে যারা, তারা সদাচারে সম্পন্ন হতেই হবে। বিশেষ করে তাদের আহার শুদ্ধি একান্ত প্রয়োজন। বলছে এখন মাছ মাংস না খেলে কি বাঁচা যাবে? বাঁচবে না, না যে খাও, ব্রয়লারের মুরগ খাও, খায় মরো। ব্রয়লারের মুরগ গুলা মানে কি জানেন? মৃত্যুর কারণ, ক্যান্সারের কারণ, অতিরিক্ত চর্বি, আর এটি মৃত্যুর, ক্যান্সারের কারণ, মৃত্যুর কারণ। আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি। যে নিরামিষ খাইতে পারি না, বলে অভ্যাস করো। গরুটা কি খায়? হাতিটা যে এত বড় একটা দেওয়া, হাতিটা কি খায়? একটা মাংস খা, পাটা খা। হাতি কি খায়? গরুটা কি খা? ছাগলটা কি? এটা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। এরা কি খায়? এরা কি? আহার শুদ্ধ। এই জন্য ভক্তি থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, হৃদয়ের অনুরাগ থাকতে হবে। আহার শুদ্ধ না হওয়া পর্যন্ত চিত্তে কোনদিন শুদ্ধ ভক্তির অধিকারী হওয়া যায় না। আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ হলে চিত্তটা শুদ্ধ হবে, আর সেই চিত্তে ভগবানের আসন নির্মাণ হবে। এটি বড় কথা। এই জন্য দীক্ষা,
যে প্রকৃত দীক্ষা পাবে তাকে অন্তত ঘর শুদ্ধ করে মন্ত্রগুলো গ্রহণ করতে হবে। গুরু বীজ, গুরুদেব কি দিয়ে থাকেন? বীজ মন্ত্র। এই জন্য বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবানী জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। ভক্তি লতা বীজ। তো ভক্তি লতা, লতা বললেন কেন? লতা একটা বড় বৃক্ষের কথা তো বলতে পারতেন না, বলে লতা বললেন কেন? বলে লতার গোড়াটা কোমল থাকে, প্রতিদিন একটু জল দিতে হয়। যেমন লাউ, সিম, কুমুর, লতা না এত বড় বড় কুমুর হয়, ওই গোড়াটা কোমল, একটু একটু জল দিতে হয়। বড় গাছে জল ঢালতে হয় না, এই জন্য ভক্তি লতা বললেন। তাহলে কি জলটা কি? এই শ্রবণ কীর্তন যা আমরা করতে বসছি, এটা কি শ্রবণ কীর্তন রূপ। এই জল ঢালা হচ্ছে কিন্তু মালি হয়ে করে আর উপন শ্রবণ কীর্তন জলে করো এসি চল উপজিয়া বারলতা ব্রহ্মাণ্ড বেদি যায় বিরুজা ব্রহ্ম লোক বেদি পরব্রহ্ম পাই তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করেন আরোহণ। অনেক পরে অদীক্ষিত দেহ পশুতুল্য। অদীক্ষিত অবস্থায় ভগবানকে কিছু দিতে গেলে এটা গ্রহণ হয় না। অদীক্ষিত দেহ পশুতুল্য, পশুর সমান। এই জন্য শাস্ত্রে স্বয়ং ভগবান দীক্ষা গ্রহণ করেছে, স্বয়ং ভগবান দীক্ষা গ্রহণ করেছেন। মহাপ্রভু গয়াধামে গিয়ে পিণ্ডদান করতে যাননি, পিণ্ড দিতে বসছেন। হরিবল, পিণ্ড দিতে বসছেন। পান্ডা সবকিছু প্রস্তুত করে বললেন প্রথমঞ্চ গুরু পূজং ততঞ্চ মমার্চনম, তুমি আগে গুরু পূজাটা করো, গুরু পূজা করে তারপর তুমি বিষ্ণুর চরণ পাদ পদ্মে পিণ্ডদান করবে। মহাপ্রভু বললেন আমি তো দীক্ষা নেইনি, আমি গঙ্গাদাস পণ্ডিতের টুলে অধ্যয়ন করেছি, তাকে গুরু রূপে বরণ করে। তিনি আমার শিক্ষা গুরু, তিনি আমার পাঠ্য গুরু, কিন্তু আমি তো প্রকৃত দীক্ষা গ্রহণ করিনি। পান্ডা বললেন হায় হায়, কি অবস্থা, কি দুরবস্থা, তুমি এখনো দীক্ষা গ্রহণ করোনি, পিণ্ডদান করতে এসছ। অদীক্ষিত অবস্থা, অদীক্ষিত বামরু কৃতং কর্ম সর্বকর্ম নিরর্থকম। হরিভক্তি বিলাস বলছেন অদীক্ষিত অবস্থায় শুভ কর্ম নিরর্থক। এই জন্য অন্তত পক্ষে গুরুপদাশ্রয় হওয়া উচিত। গুরুপদাশ্রয় হয়ে পঞ্চদত্ত হরিনামটা যদি তোমার কানে থাকে, তাহলে তুমি সবকিছু করবার অধিকার পাবে। যাও, পিণ্ডদান হবে না। আহা, 1.5 মাসের পথ হেঁটে আসছেন, তখনকার সময় নবদ্বীপ থেকে গয়াধাম। এখন গয়া যেতে ট্রেনে 1 রাত্রি লাগে, আর 1.5 মাসের পথ পায়ে পায়ে হেঁটে এসছেন। কি অবস্থা, কি অবস্থাটা হতে পারে চিন্তা করুন, মনের কি অবস্থা। তখন তিনি জোরহাত করে চিন্তা করলেন গৌর হরি স্বয়ং ভগবান জীব জগৎকে শিক্ষা দেবার জন্য তার আবির্ভাব। জোরহাত করে বলেন এখন আর গোবিন্দ চরণ ছাড়ার কোনো গতি নেই, তার চরণ চিন্তা ছাড়ার গতি নেই। তিনি কায় মনোবাক্যে গোবিন্দ চরণে শরণাগত হলেন। আমার এই বিপদ সংকুল অবস্থাতে ভগবান আমি কি করে এখন বাবার পিণ্ডটা দান করে যাব। সৎপুত্রের লক্ষণ জীবিতে বাক্য পালন চমৃতায় হরিপূজনম গায়ে পিতৃপিণ্ড দানম চ ত্রিবিধম পুত্র লক্ষণম। জীবিত অবস্থায় মা বাবার সেবা করবে, মা বাবার বাক্য প্রতিপালন করবে, মৃত্যুর পর অনেক লোককে ভোজন দেবে, শ্রদ্ধার সঙ্গে শ্রাদ্ধ করবে। আমরা তো শ্রাদ্ধের সময় একটা কম দামের গরু দান করি বব নদী পার হওয়ার জন্য, যত কম দামের গরু। ব্রাহ্মণ বলছেন এটা কি দিচ্ছে, এটা তো নিতে নিতে মরবে, এটা দিয়ে কি লাভ হবে। কৃপণতার অনেক দোষ। শ্রদ্ধায় দান, তার নাম শ্রাদ্ধ। এই যে দুর্গাপূজা, যত কম দামের শাড়ি মাকে দেওয়া যায়, যত কম দামে কুমিল্লার কম দামের কাপড়, এই 300-250, আরে কি এটা মায়ের জন্য, আর নিজের বউর জন্য সাউথ ইন্ডিয়ান 12,000 টাকা। তখন আপত্তি নেই, কম দামে নিলে একেবারে দিবে জন্মের কাপড়।
দুর্গা মা হাসছেন, হয় নিপুণসা, হ্যাঁ 10 হাতে আমি দান করব, আর আমার প্রতি তোর এই কৃপণতার অনেক কথা সময় পেলে আমরা আলোচনা আস্বাদন করব। কাজী এত সহজ নয়। জোরহাত করে ভগবানের চরণের শরণাগত, আমার এই বিপদ কালে কি হবে? বিপদ সন্ত ভগবান, বিপদের বান্ধব, যে কারণে মহাত্মা গান্ধী রাত্রপ্রভাত হলে জোরহাত করে ভগবানের চরণে বলতেন, বিপদ নৈব সম্পদ, সম্পদ নৈব বিপদ, বিপদে স্মরণং বিষ্ণু, আর সম্পদে বিস্মরণং বিষ্ণু। হে ভগবান, প্রতিদিন সকালবেলা মহাত্মা গান্ধী জোরহাত করে বলতেন, তুমি আমাকে বিপদ দিয়ে রাখো, আমি যদি বিপদ থাকে আমার, তোমাকে আমি স্মরণ করব, আর তুমি যদি আমাকে সম্পদ দাও আমি তোমাকে হারিয়ে যাব। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ, বিপদের স্মরণং বিষ্ণু। বিপদের সময় তো ভগবানকে স্মরণ করতে পারি, বিপদ ছাড়া তো করি না। দেখেন না, ঝড় যখন আসে, এখন তো ঝড় টর তেমন আসে না, আগেকার সময় গ্রামে দেখেছি যখন ঝড় আসছে, ওরে বাপরে বাপ, গুরুদেবের নাম, বিপিন গোসাই, অমুক গোসাই, তমুক গোসাই রক্ষা করো, হারাধন গোসাই রক্ষা করো, নির্মল গোসাই রক্ষা করো, পরিমল গোসাই রক্ষা করো, যার যে গুরুদেব ধরে এমন ডাকি, যে ঝড় গেল আর কোন নাম টাম নাই। কি গো, এখন তো গুরুদেবের নাম করো না, এখন কি ঝড় আছে? বিপদের সময় না দরকার, বিপদ ছাড়া কি দরকার আছে ভগবানের? কোন দরকার আছে আমার বিপদ ছাড়া? নাথরামগড় 2টা গুলি তার বক্ষে বিদ্ধ করেছিলেন, মাটিতে পড়ে লুটিয়ে পড়ে হারাম হারাম। এই জগতে বহু রাজারা আততায়ীর হাতে নিপাতিত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু কোন রাজার মুখে ভগবানের নাম নিয়ে মরতে শোনা যায় নাই। একমাত্র ভারতবর্ষে মহাত্মা গান্ধী মৃত্যুটা গুলিবিদ্ধ হয়েও মৃত্যুর প্রাককালে হারাম হারাম বলে প্রাণ ত্যাগ করলেন। বিপদ হাই মনোবাক্যে ভগবানের চরণে শরণাগত, ঠিক সেই সময় জগৎকে শিক্ষা দেবার জন্য, সেই সময় মাধবেন্দ্র পরিপাদের স্বনামধন্য শিষ্য ঈশ্বরেন্দ্র পরিপাদ তিনি যাবেন বৃন্দাবন। গয়াধামের উপর দিয়ে যেতে হয়, ভাবছেন গয়ার উপর দিয়ে যখন যাব তাহলে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে যাই। ভক্তের তো কর্তব্য ভগবত পাদ পদ্ম দর্শন করা, ভগবানের পাদ পদ্ম দর্শন করে যাই। এই সময় তিনি গয়াধামে ঢুকেছেন বিষ্ণুপাদ পদ্ম দর্শন করবার জন্য। হাজার হাজার লোকের ভিড়। এত লোক কেন? কারণ একজন পিণ্ড দিতে যায়, তার সঙ্গে 2-4 জন আত্মীয় স্বজন নিয়ে যায়, একা কেউ যায় না। দূরের পথ তো, দূরের পথ। আমাদের দেশে একটা নিয়ম আছে, যারা তীর্থ করতে যায়, তীর্থ করে সেটা বৈষ্ণব সভার আয়োজন করে। কে নিত্যানন্দ? আমাদের দেশে নিয়মটা আছে না, তীর্থ করে সেটা বৈষ্ণব সভার আয়োজন করা হয়। কেন করা হয়? ওয়াই কি দরকার, কি কারণ? বলে তার একটাই কারণ, তীর্থ পর্যটন করতে গিয়ে বহু লোক মারা যায়। সে বছর বৃন্দাবনে কলেরা লেগে গেল, কত লোক যে মারা গেলেন বৃন্দাবনের আধা কুণ্ডে, কলেরা আরম্ভ হয়ে গেল, বহু লোক মারা গেলেন। তীর্থ করতে গিয়ে অনেকে প্রাণ হারান, মরে যান। উনি বৈষ্ণব সভার আয়োজন করে ভক্তদের জানিয়ে দিলেন, ভগবান কৃপা করে আমাকে ফিরিয়ে এনেছেন, আমি মরি নাই, এই জন্য আমি বৈষ্ণব সভার আয়োজন করেছি। পরিপাত যাবেন, ঈশ্বরেন্দ্র পরিপাত যাবেন বৃন্দাবন। গয়াতে এসে ঢুকেছেন বিশ্বপাদ পদ্ম দর্শন করবার জন্য। অসংখ্য অগণিত লোকের ভিড়। এত ভিড় কেন গো? বলে ভিড় কেন, আমরা কোন সময় চলে যেতাম,
আমরা দেখলাম এখানে একজন মানুষ ঢুকেছেন। গয়াধামে এসে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানের জন্য একজন মানুষ ঢুকেছেন, সেটা মানুষের মতো হয় না। কি যে দেখছি আমরা নয়নে, যেন কাঁচা সোনা, এক থালা সোনা। ওই যে মানুষটা দেখেছি একবার পিণ্ডদান করে যখন বেরিয়ে আসবে, আরেকবার নয়ন করে দর্শন করে যাব, এই প্রতীক্ষায় আমরা অপেক্ষমান। কত ভাগ্যবান সে সময় যারা গয়াধামে পিণ্ডদান করতে গিয়ে মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করেছেন, তারা কত মহাভাগ্যবান। আরেকটু অগ্রসর হচ্ছেন, এত ভিড় ঠেলে অগ্রসর হচ্ছেন, সময় তো সংক্ষিপ্ত, আমি একটু দর্শন করে চলে যাব। যেদিন দেখছেন বহু লোকের চোখে জল। কি গো, তোমরা কি সবাই পিণ্ডদান করতে এসছো? চোখে জল। যারা মা বাবার পিণ্ডদান করতে আসেন গয়াধামে, যারা পিতৃমাতৃ ভক্তি পরায়ণ পুত্র, তাদের হৃদয় ব্যথিত হয়, তাদের চোখে জল আসে। হে ভগবান, তোমার চরণে এসছে, আমার মা বাবাকে মুক্ত করে দেও। আমার মা বাবার যেন জড়বন্ধন না থাকে, আমার মা বাবার যেন কোনো যন্ত্রণা না হয়। যারা পিতৃমাতৃ ভক্তি পরায়ণ পুত্র, তারা ভগবানের চরণে তো ফুটে চোখের জল দিয়ে প্রার্থনা জানান। এর মধ্যে এত লোক, তোমরা কাঁদছো বলে আমরা সাদে কাঁদছি। গিয়ে দেখো না, এখানে বসে একটা সোনার মানুষ, যেন সোনা দিয়ে গড়া, তার চোখে কত নয়নের জল। তিনি নয়নী জলে আমার গোবিন্দকে ডাকে, বলে গোবিন্দ দয়া দয়া করো। গোবিন্দ, আমার এই বিপদ কাল, আমি অদীক্ষিত, অদীক্ষিত দেহের অন্ন বিষ্ঠা সদৃশ, অদীক্ষিত দেহের জলমূত্র সদৃশ, আমি বাবার পিণ্ডটা দিতে পারছি না। আর কি ভাগ্য হবে আমি জানি না। হে গোবিন্দ, আমার মহা বিপদ, তুমি বিপদে কালে আমায় একবার কাঁদছেন। এই চোখে জল দেখলে কি কেউ বসে থাকতে পারে? এই চোখে জল দেখলে কি মানুষ হাসবে? আমরা কেন কাছে গিয়ে দেখো না, ঈশ্বরানন্দপুরী ভিতরে ঢুকে দেখছেন, ওরে বাপি ওম সচিনন্দন গৌর হরি নিমাই, চোখে এত জল। নিমাই, মা বাবা তো চিরকাল থাকে না বাবা, মা বাবা তো চিরকাল থাকে না, অমন করে কাঁদতে হয়। নিমাই, উনি তো মা বাবার, উনি তো কাঁদছেন ভগবানের চরণ স্মরণ করে, ভগবানের চরণ স্মরণ করে কাঁদছেন। ঈশ্বরানন্দপুরী পাদে সে জড়িয়ে ধরলেন। নিমাই, আপনি কি চেনেন নিমাইকে? খুব ভালো চিনি। কেন চিনি? আমি যখন মাধবেন্দ্রপুরী পাদের কাছে মন্ত্র গ্রহণের পর আমি ভজন করতে গিয়ে আমি একখানি কৃষ্ণলীলা নামক গ্রন্থ লিপিবদ্ধ করেছিলাম। এই গ্রন্থটার ব্যাকরণ শুদ্ধি করবার জন্যে আমি নবদ্বীপে কলা ব্যাকরণের বড় পণ্ডিত নিমাইয়ের কাছে এসেছিলাম। নিমাই, অনেক কষ্ট করে গ্রন্থটা লিখেছি, গুরু কৃপায় তুমি ব্যাকরণটা একটু শুদ্ধ করে দিবে। নিমাই গ্রন্থটা হাতে নিয়ে প্রণাম করে মাথায় রেখে বলছেন, গুরু কৃপা প্রদত্ত বস্তু, তার উপর আমি পাণ্ডিত্য দিয়ে বাহাদুরি দেখাবো, এই সামর্থ্য শক্তি আমার নেই শ্রীপাদ। আমি সেদিন নিমাইকে বক্ষে জড়িয়ে ধরে বললাম, নিমাই, তোমার তো ভক্তি, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, এ নবদ্বীপের উপকণ্ঠে তুমি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব রূপে পরিগণিত হইবে। নিমাই, তুমি শ্রেষ্ঠ বৈষ্ণবের রূপে পরিগণিত হবে। নিমাই, তোমার এত ভক্তি যে আপনি গুরু কৃপায় গ্রন্থটা লিখেছেন, আমার জড় জগতের পাণ্ডিত্য দিয়ে আমি তার বিচার করতে যাব ব্যাকরণ, এই সামর্থ্য আমার নেই। আমি তখনই চিহ্নিত করেছিলাম সেই নিমাই। আহা, তার উত্তর দিয়ে গভীরবাসের অঞ্চল দিয়ে
নিমার চোখের জল মুছিয়ে কণ্ঠে জড়িয়ে ধরছেন। কি বান্ধব জগতে কে আছে এমন বান্ধব? চোখের জল দেখলে আমরা হাসি, কেউ যদি কাঁদে একজন হাসে। তার চেয়ে কত দুঃখে চোখের জল আসে। অভাব ছাড়া কি জগতে কেউ কাঁদে বলেন? নিমাই কাঁদছেন। নিতাই বলছেন, নিমাই কিন্তু বড় পণ্ডিত, অনেক অর্থাৎ উপার্জন হচ্ছে, তো তার এখন অভাব নেই, এত কাঁদছিস কেন? নিতাই চাঁদের কণ্ঠ জড়িয়ে ধরে, আমার শচীনন্দনী নিমাই জীবন কাঁদিতে আছে। নিমাই কি বলছেন জানেন? দাদা নিতাই, ও দাদা বড় ভাই তো, অভাবে না থাকিলে কেউ কাঁদে না, বলি অভাবে না থাকিলে কেউ কাঁদে না, বলি অভাবে পড়িলে সকলে কাঁদে, অভাবে না, বলি অভাবে পড়িলে অভাবে পড়িলে সকলি কাঁদে ভাই রে, জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না, বলি অভাবে পড়িলে সকলি কাঁদে, এ জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না। আজ ঈশ্বরণ্য পরিপাত বহির্বাসের অঞ্চল দিয়ে নিমাইকে জড়িয়ে ধরে তার চোখের জল মোছাচ্ছে। নিমাই এমন করে কাঁদতে হয়? নিমাই, মা বাবা তো চিরকাল থাকে না বাবা। আহা, পদকার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, আহা কি বান্ধবে দেখো, একজন কাঁদলে আমরা হাসি, আর পরিপাত বক্ষে জড়িয়ে ধরে অশ্রু সজল নয়নে তার চোখের জল মোছাচ্ছেন। মুখ দেখে দুঃখ বুঝে বলবে কথা, ভবে এমন জনায় আমি খুঁজে পাব কোথা। মুখ দেখে দুঃখ বুঝে বলবে কথা, ভবে এমন বান্ধব আমি খুঁজে পাব কোথা। বলি সম দুঃখী বিনে, বলি সম দুঃখী বিনে ভবে কে বুঝে কার ব্যথা, সম দুঃখী বিনে ভবে কে বুঝে কার ব্যথা। দুখানলে মনকে আমার করিতেছে দাহন, কাঁদিব কার কাছে, কাঁদিব কার কাছে, আর সে কি আছে কাছে মনরে কার কাছে কেঁদে আমি জোড়াবো জীবন। যারা সুখে আছে কাঁদিলে তাদের কাছে, সুখী কি বুঝে দুঃখী জনার মন।
যারা সুখে আছে কাঁদিলে তার কাছে মনের সুখী কি বুঝে দুঃখী জনার মরম। যাদের কাছে কাঁদলে করে উপহাস সে লাগিয়ে কাদা আমি করি না প্রকাশ। যাদের কাছে কাঁদিলে তারা করে উপহাস সে লাগিয়ে কাদা আমি করি না প্রকাশ। আমি জ্বলন্ত অনলে করি গিব আমি জ্বলন্ত অনলে করি গিয়ে বাস। তাও ভালো যদি আমার তাতে হয় মরম। আমি জ্বলন্ত অনলে করি গিয়ে বাস তাও ভালো যদি আমার তাতে হয় মরণ। কাঁদিব কার কাছে সে কি আছে কাছে কার কাছে কেঁদে আমি জোড়াবো জীবন। পুনঃ যদি তার কত দর্শ আমি মনের মতো কেঁদে আমি জোড়াতে জীব। আরে পুনঃ যদি তার পেতাম দর্শন আমি মনের মতো কেঁদে জোড়াতাম জীবন। কৃষ্ণ কান্ত বলে ওরে ভ্রান্ত আমার মন। আরে কৃষ্ণ কান্ত বলে আরে ভ্রান্ত আমার মন। হারালে কি মিলে আর পুনঃ ধন। আদিব কার কাছে ভবি সে কি আছে কাছে কার কাছে কেঁদে আমি জোড়াবো জীবন। নিমাই 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 বাবা কি অভাব তোমার। বললেন শ্রীপদ আমি যে কৃষ্ণ বলে একটু কেঁদেছি না আমার দুপুরটা নয়নের জল গোবিন্দ চরণে পৌঁছেছে যে কারণে তিনি কৃপা করে আপনার মতো মহৎ ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছেন। মহান্ত স্বভাবের তারিতে পামর নিজ কার্য নাই তবু যান পরঘর। আমি অদীক্ষিত আমার দীক্ষার প্রয়োজন। এই মুহূর্তে আপনি কৃপা করে আমাকে দীক্ষা দান করে পিতৃদায় থেকে আমাকে মুক্তি দান করুন। আমি পিণ্ডটা দিতে পারছি না অদীক্ষিত অবস্থাতে। আমরা কি করে অদীক্ষিত অবস্থায় গয়া গিয়ে পিণ্ড দান করছি? এটা কি গ্রহণ হয়? এটা কি গ্রহণযোগ্য হলো? দীক্ষাটা অনেকে বিশ্বাসই করতে পারে না। দীক্ষা কি জিনিস? কেন দীক্ষা নেব? স্বয়ং ভগবান রাধা গোবিন্দের মিলিত সম্মিলিত তনু গৌর ভগবান জগৎকে শিক্ষা দেবার জন্য এই লীলার অভিনয় তিনি করে যাচ্ছেন। ঈশ্বরেন্দ্র পরিবার দীক্ষা দেবেন তো? বলে বাবা 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 এই জগতে এমন শিষ্য কোথায় পাবো? তাকে দীক্ষা দেব না? জগতে কাকে দীক্ষাটা দেব? মানুষ দুই জায়গায় পরাজিত হয়।
পিতা যোগ্য পুত্রের কাছে পরাজিত হয়, আর শ্রী গুরুদেব যোগ্য শিষ্যের কাছে গুরুদেব পরাজিত হয়। দুই জায়গায় জগতে মানুষ পরাজিত হয়। আর গুরুকে উদ্ধার করে কে? গুরুদেব শিষ্য উদ্ধার করে না, পিতা পুত্রকে উদ্ধার করে না, পিণ্ডদান করে পুত্র পিতাকে উদ্ধার করেন, শিষ্য গুরুদেবকে উদ্ধার করে দেন। পরমহংসদেব গণ্ডমূর্খ, পড়াশোনা করে নাই, বুঝলেন? গিরিশ গিরিশ তথ্যাটা কবে রে? এই যে নটি বিনোদিনী নাটক হয়েছিল, দর্শন করে তো তিনি বিমোহিত হয়েছিলেন। দেখেছেন তো নটি বিনোদিনী নাটক? অনেকে পরমহংসদেব বিমোহিত হয়ে পড়লেন, বলছে সাক্ষাৎ দিলা রে। নটি বিনোদিনীকে উনি চরণে যে প্রণাম করলেন, বক্ষে জড়িয়ে ধরে বললেন, সাক্ষাৎ গৌর রে, সাক্ষাৎ গৌর দর্শন করছি, সাক্ষাৎ গৌর দর্শন করছি। গিরিশ থিয়েটারটা কবে হবে? থিয়েটার এটা বলতে পারে না, ভাষা কেন নেই, কিন্তু ওনাকে প্রতিষ্ঠিত করেছেন তার যোগ্য শিষ্য বিবেকানন্দ। মহেন্দ্রজি সম্প্রত ব্রহ্মচারী জগতে তাকে প্রতিষ্ঠিত করে দিলেন। শিষ্যের দ্বারা গুরু জগতে প্রতিষ্ঠিত হয়, পিতার দ্বারা পুত্র জগতে প্রতিষ্ঠিত হয়। আমি তাকে মন্ত্র দেব না? আর আমার গুরুদেব যখন অশক্ত অবস্থায় ছিলেন, তিনি প্রতিদিন তাকে ভাগবত গীতা পাঠ করে শোনাতেন। শ্রী গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ মৃত্যুর প্রাককালে বলেছিলেন, ঈশ্বর, পুত্র তো পিতাকে অমন করে সেবা করেনি, যে সেবা তুই আজ আমাকে করলি, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, তোর এই গুরু সেবার দ্বারা জগতে তুই প্রতিষ্ঠিত হবি। তখন ঈশ্বরের পরিপাদ কাঁদতে লাগলেন, গুরুদেব, গুরু তুমি করুণাবান। আহা গুরুদেব, তোমার এত করুণা, আজ তোমার করুণায়, তোমার কৃপাতে আজ শচীনন্দন গৌর হরি আমার শিষ্য হতে যাচ্ছে। আমার এর চাইতে সৌভাগ্য জগতে আর কে আছে? গুরু তুমি কৃপাবান, ওহে করুণা নিদান, আমি যে অজ্ঞান আমি বুঝি নেমে গুরু তুমি কৃপাবান, করুণা নিধান, হরি বল নিতাই গৌর হরি বল। তুমি তত্ত্বয়ার পরমার্থ, 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 তোমার শ্রীচরণে আমি স্মরণ নিলে মেঘ, তোমার শ্রীচরণে আমি শরণ নিলাম কই। গুরু তুমি কৃপাবান, করুণার নিধান, আমি যে অজ্ঞান তা বুঝিলাম বা কই। জগৎকে দেখিয়ে দিলেন স্বয়ং শ্রীমান মহাপ্রভু সচিনন্দন ভগবান গুরু পদাশ্রিত হয়ে দীক্ষার যে কি গুরুত্ব জগৎকে দেখিয়ে দিলে। সেদিনকার কথা, এই কলিযুগে সেদিনকার কথা। কাজী এই জন্য দীক্ষা অনেক কথা। দেবর্ষী নারদ তাকে দীক্ষা দান করে বললেন, এবার তুমি জপে বসো, ধ্যান করো, জপ করো।
ধ্যানমলং গুরু মূর্তি পূজামলং গুরু পদং মন্ত্রমলং গুরু বাক্যং মোক্ষমলং গুরু কৃপাহি কি বলাম। আমি ভারতে দেখেছি মিহির চ্যাটার্জি খুব দামি লোক ছিলেন, MBBS বড় ডাক্তার, 400-500 রোগী দেখতেন। তারপর তিনি প্রফেসরই করতেন। জলপাইগুড়ি কলেজে তিনি প্রফেসর। তারপরে তিনি ধূপগুড়িতে প্রতিদিন 300-400-500 রোগী দেখতেন ফ্রি। আমি বলতাম, বাবা 10 টাকা করে ফি হলো তো কত টাকা হয়? উনি বললেন, বাবা মহাপ্রভুর কথাটা কি ভুলে গেলে? মহাপ্রভু শেষ উপদেশ দিয়ে গেলেন, এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। আপনার হইল এই বিব্রত রহিতে আসা নাই কে অবনীর পরে, সকলের পরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই তো কথা পৃষ্ঠা বোঝাই করে লিখে দিলে কি হবে যদি আচরণে না থাকে? ওনাকে দেখতাম ভাগবত পাঠে 5 মিনিটে 3 মিনিটে পূজা শেষ। আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা এত তাড়াতাড়ি পুজো? বলে, কেন আমি গুরু পূজা করে পাঠ আরম্ভ করি, আমার গুরুদেবই সব। আমি কার পূজা করতে যাব? আমার কার পূজার দরকার? আমার গুরু পূজা। গুরু সহায় হলে সব হবে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে নারে। এই জন্য ঘুম থেকে উঠি গুরু বন্দনা করতে হয়। আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ, যাহা হতে মিলিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এত করি জানো, গুরু আজ্ঞারীদের শত সত্য করি মানো। গুরু আজ্ঞা মানে কি? গুরু যদি বলে এই পথ, যাই সে পথে। কত বড় হয়ে গেলাম, বাপরে বাপ, কত বড়, কত ঊর্ধ্বে চলে গেলাম। মা বাবা এক কথা বললে ধমক দিয়ে, কি যাবো তোরে, কি যাব? গুরু বাক্য আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণে, যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুর বোধরি। মহিমায় গুরু কৃষ্ণ করি জানো, গুরু আজ্ঞানীতে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় প্রজভোগে বশ। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সে নাহি হয় অবসন্ন। সমস্ত গ্রহগুলা যদি কুপিত হয়, একমাত্র গুরু গ্রহ যদি ঠিক থাকে, তাকে কেউ তাকে ধ্বংস করতে পারবে না। একমাত্র রক্ষক শ্রী গুরুদেব। জানি তাই এ হল কৃষ্ণ মন্ত্র। অনেক কথা, আমরা এত দূর যাব না। এই দেহটা অতীত পড়ে আছে, এ দেহটা পতিত ক্ষেত্র। 13 অধ্যায় গীতায় পড়েন নাই? ক্ষেত্র কপি বাগজ 18টা অধ্যায়, 13 অধ্যায়, 13 অধ্যায় কি বলা আছে? ক্ষেত্র কপি বাগজ। অর্জুন, তোমার এই দেহটা ক্ষেত্র গ শব্দ তুল জানা, কিন্তু দেহটার ভিতরে কে আছে, কে পরিচালনা করছে, তাকে তোমার চিনতে হবে। তাহলে ক্ষেত্রজ্ঞ হবে, শাস্ত্রজ্ঞ হবে। শাস্ত্র পড়লেই পড়া হলো না, শাস্ত্র পড়া আর শাস্ত্রজ্ঞ হলো একটা, অনেক ঊর্ধ্বে যাওয়া। শাস্ত্রজ্ঞ, শাস্ত্র যিনি জানেন। তাহলে ক্ষেত্রজ্ঞ বিভাগজ। তোমার এই দেহটা ক্ষেত্র। আপনার এখন জমিতে কি বপন করছেন? আলু না? মনের মন আলু উঠবে কোথায়? জমিতে। এ দেহটা ওই জমি, এ দেহটা ওই জমি। এই জন্য রামপ্রসাদ বলেছেন কি, মন রে কৃষি কাজে জানো না। সাংঘাতিক কথা, অথেন্টিক কথা। তোমার মানব জমি রইল পতি, মানব জমি রইল পতি। আবাদ করিলে ফল তো শোনা। তোমার
মোর মানব জমিন রইল পতি হরিবল 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 জমিন রইল পতি আভার করলে ফল তো শোনা মনে রে কৃষিকাজ জানো না। বললেন বাহিরের জমি চাষ করে অনেক কিছু ফসল ফলাচ্ছি, আমাদের দেহ জমিটা যে পতিত করে রইল, এই বিচারের চিন্তা তো জীবনে কোনোদিন করি নয়। গীতা পড়ো, গীতা পড়ে দেখো কি বলা আছে গীতায়। হরি কালী নামের দাউরে বেড়া, বলি হরি নামের দাউরে বেড়া, ফসলে তাজ রূপ হবে না। বলি কালী নামে দাউরে বেড়া, ফসলে তো রোগ হবে না। সে যে মুক্ত কেশি শক্ত বেড়া, মুক্ত কেশি শক্ত বেড়া, তার কাছে তে জম গেস না মনে রে কৃষিকাজ জানো না। অদ্বয় অব্দ শতাবে দেবা বাজে আপ্ত হবে তা জানো না। অদ্বয়াদ্য শতাব্দে মা বাজে আপ্ত হবে তা জানো না। আছে আগে তারে এই বেলা ছুটি ফসল কেটে না। তালে এই বেলায় ছুটিয়ে ফসল কেটে না মনে রে কৃষিকাজ জানো না। মনরে কৃষি কাজ জানো না। হরি গুরু রূপন করেছেন বীজ, তুমি ভক্তি বাড়ি তাই সেচ না। হরি গুরু রূপন করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচ না। বলি একা যদি না পারিস মন, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নেনা মনে রে কৃষিকাজ জানো না। মনে রে কৃষি কাজ জানো না। আগেকার সময় কালী পূজা দুর্গা পূজার সময় সমস্ত শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আজি প্রণমী তোমায় চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আর নজরুল সঙ্গীত চিরদিন কাহারও সমান নাহি যায়, আজি যে রাজাধিরাজ কালী সে ভিক্ষা চাই। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগেকার সময় সমস্ত গান বাজতো, এখন আর বাজে না। কি অসভ্যতার যুগ আসছে এখন, এখন এই সমস্ত গান আর বাজানো হয় না। এখন এগুলা বাজানো হয় না, ডিস্কো গান চলতে থাকে মায়ের পূজার মধ্যে। কত বড় দুর্ভাগ্য জীবন, কত বড় অসভ্যতা। এই সমস্ত সঙ্গীত শুনলে হৃদয় বিগলিত হয়ে যায়। সাহেব রামপ্রসাদকে ডেকে নিয়েছেন, তার মাতৃসঙ্গীত শ্রবণ করে, সিরাজদৌল্লা তোমার এত প্রভা, তোমার নাম শুনেছি, তোমার মাতৃসঙ্গীত শ্রবণ করে আমি বিমুগ্ধ হলাম। রামপ্রসাদ, আমি শুনেছি তুমি খুব গরিব কষ্টে থাকো, তোমার ঘরে ছন নেই, তোমার এত কষ্ট কেন হবে? তোমার এত গুণ, আমি কয়েকখান গ্রামের মালিকানা করে দেব, যাতে তোমার জীবনে অভাব না থাকে।
উনি বললেন, সাহেব আমি পরবর্তীতে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আমার এখন মায়ের পুজোর সময়, আমি চলে যাচ্ছি। চরণে লুটিয়ে পড়ে মায়ের চরণে এসে বললেন, মা আমি কি জীবনে তোর কাছে কোনোদিন সম্পদ চেয়েছি বল? কাজ কি গতর সাধনে, কাজ কি গতর। কাছেন মায়ের চরণে পড়ে, বল আমি কি সম্পদ চেয়েছি? বল মা কি বলছেন? কাজ কি গতর সাধনে, কে কাঁদেছে গতর ধন বিহনে, কাজে কি গোমা সাধনে, বলি কে কাঁদছে তারে ধনে, কাজে কি গোতর সাধনে। বলি গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলেন কানে কানে, গুরু আমায় কৃপা করে, হরি বল হরি বল হরি বল, যে ধন দিলেন কানে কানে, এমন গুরুর আরাধিত মন্ত্র আমি তাহা ডালাম সাধনে বিনে। এমন গুরু আরাধিত মন্ত্র আমি তাহার আলাম সাধন বিনে। কাজ কি গোমা তোরে ধন সাধনে, কাজ কি গোমা আমি কি চেয়েছি তোর কাছে ধন? মা কি সাংঘাতিক অথেন্টিক পদ। গুরু আমায় কৃপা করে যে ধন দিলেন কানে কানে, এমন গুরুর আরাধিত মন্ত্র তাহার আলাম সাধনে বিনে। আমি তো জীবনে একটু বসে সাধনা করিনি, আমি কি পাবো? কাজী তিনি তাকে কৃষ্ণ মন্ত্র দান করে বললেন, তুমি সাধনায় বসো। ব্যাসদেব বললেন, গুরুদেব কতদিন সাধনা করতে হবে? বলে বেশি দিন নয়, উর্বরা জমি যে, ওই যে গুরুপদাশ্রয়, আগে দীক্ষা না, গুরুপদাশ্রয়। গুরুপদাশ্রয় হয়ে তুমি আহার শুদ্ধ করতে চেষ্টা করো, তুলসী পরিক্রমা করো, মালা করো, তিলক করো, হরিনাম করো, জপ করো, করে তুমি ক্ষেত্র প্রস্তুত করো। যদি ক্ষেত্র প্রস্তুত হয় বীজ, বেশি সময় লাগবে না বলুন বলতে। ব্যাসদেবের তো চিত্ত ক্ষেত্র, বুঝলেন, উর্বরা জমি, উর্বরা জমি। আর বোকা গুরুদেব যারা আগাছার মধ্যে মন্ত্র দেয়। বিবেকানন্দ বললেন, গুরুর কি প্রয়োজন? বলে তোমার ডিঙ্গি বলতে, নরেন শোন, ডিঙ্গি নৌকাটা 6 মাইল দূরে যাবে, যদি হাতে বাস করে যাও কত ঘন্টা সময় লাগবে? 6-8 মাইল যেতে। আর যদি একটা স্টিমার যাচ্ছে তার পিছনে যদি ওটাকে বেঁধে দাও, তাহলে কত 20 মিনিটে চলে যাবে। যেটা 3 ঘন্টা লাগবে এটা 20 মিনিটে চলে যাবে। গুরু কৃপা হলে খুব তাড়াতাড়ি গোবিন্দ চরণ পাওয়া যায়। গুরু কৃপার প্রয়োজন। আপনারা জানেন, গৌর লীলায় মহাপ্রভু 3 দিন কিছু গ্রহণ করেনি, শুধু চিৎকার। কত জল পড়া, এই পড়া সেই পড়া, কত কিছু করা হলো। তখন সচিমা জগন্নাথ মিশ্রকে ডেকে বললেন, আমি সেদিন গঙ্গায় স্নানে ছিলাম, অদ্বৈত আচার্য পাদেকে তুলসী ছেড়ে দিয়েছিল, তুলসী দেশ আমার নাভি মূলে দাঁড়িয়েছিল, পরিক্রমা করেছিল, আমি কিছু বলতে পারিনি, বুঝতে পারিনি। আচার্যপাদ সেদিন আমার গর্ভটাকে লক্ষ্য করে প্রণাম করে বললেন, মা তোমার কি নাম? বলে সচি। তোমার বাবার নাম? বলে নীলাম্বর চক্রবর্তী। বলে দীর্ঘ 14 বৎসরের সাধনা আজ আমার স্বার্থ সাফল্য মণ্ডিত হবে। আকাশবাণী হলো, অদ্বৈত আসছে দোল পূর্ণিমা তিথিতে, এই গর্ভে
তোমার আরাধ্য বস্তু শচীনন্দন গৌর হরি আবির্ভূত হতে যাচ্ছেন। বলি তাহার পীড়িতে আহিলা তরিতে উদয় নদীয়ার মাঝে রে, আরে তাহার পীড়িতে আইলা তরিতে উদয় নদীয়ার মাঝে, বলি নদীয়ার মাঝে উদয় হলো, বলি নদীয়ার মাঝে উদয় হলো। তার 14 বৎসর গঙ্গার জল আর তুলসী নয়নের জল তুলসী অর্পণ করেছিলেন বাবলার ঘাটে বসে। তাই 912 বাংলা 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি 1400 শকাব্দের 23 ফাল্গুন রোজ শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 পূর্ণকার চন্দ্রগ্রহণ লগ্নে সিদ্ধান নবদ্বীপস্থ ভাগীরথী গঙ্গার তটে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাজস্ব বাস করে কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন গৌর হরি শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। তাহারও পীড়িতে আহিলা তরিতে উদয় নদীয়ার মাঝে রে, বলি নদীয়ার মাঝে উদয় হলো, নদীয়ার মাঝে উদয় হলো। একবারে প্রেমানন্দ বল হরি বলে বলে নদীয়ার মাঝে উদয় হলো। কাজী দীক্ষা তো সহজ নয়, সত্যিকারের সাধন কোনোদিন ব্যর্থ হয় না। তোমার বেশি দিন লাগবে না। তাই তিনি সাধনায় বসছেন, অন্তর থেকে সারা আসছে, এবার তুমি লিখো। তখন বেদব্যাস ব্যাসদেব তখন লিখতে বসলেন মাটিতে বসে, ফাউন্টেন পেন নেই, জাপানি দিস্তার কাগজ নেই, জিংলার কলম, গাছের কষ তাল পাতার মধ্যে তিনি লিখতে বসলেন। কত কষ্ট করে ভাগবত লিখেন। লিখতে লিখতে 18,000 মন্ত্র লেখা হলো, 18,000 শ্লোক লেখা হলো। তখনই তার লেখার পর অনুশোচনা জাগলো, কোথায় রেখে যাব, কাকে দিয়ে যাব সম্পদ। গুরুদেবের যদি এমন যোগ্য শিষ্য থাকে সব ঢেলে দিয়ে যান। গুরুদেবের যদি এমন শিষ্য থাকে সব ঢেলে দিয়ে যান। আমার গুরু বাবাই বলেছিলেন, সুভাষ আমার বস্তাটা ভর্তি রে, কোথায় দেব, কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব কৃপাধন। তখন তিনি একটা যোগ্য পুত্রের জন্য ভগবানের চরণে প্রার্থনা করছেন। ব্যাসদেব, এই ভগবান আমি কোথায় রেখে যাব, আমার জীবনের সমগ্র সাধনার সম্পদ আমি কোথায় রেখে যাব, তুমি কৃপা করে আমাকে একটা যোগ্য পুত্র দান করতে পারো কি। ভগবান বলছেন, ব্যাস একটা কেন, তুমি 10টা পুত্র চাইলেও পাবে, কারণ ব্যাস ও নারায়ণ স্বয়ং। ব্যাসদেব কি সাধারণ মানুষ? তুমি একটা পুত্র চাইছো কেন? তারই কৃপা প্রসাদে, ভগবানের কৃপা প্রসাদে গৃদাচির গর্ভে এই সুখপাদ গোস্বামী চরণ আসলেন। বাকি অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। এই পুত্রের করে তিনি ভাগবত অমৃত সারা জীবনের সম্পদ তার পুত্রের করি অর্পণ করে দিয়েছিলেন, এবং এই ভাগবত নিয়ে তিনি তীর্থ পর্যটনে ছিলেন। আগামীকাল বাকি অংশ আমরা আলোচনা সাধন করব। সুধী সজ্জন ভক্তমন্ডলী, আপনারা ভাগবত শ্রবণ করে অনেকেই ভাগবত দক্ষিণা প্রণামী দিতে চান। ভাগবতের টাকাটা ভাগবতে দেওয়া ঠিক নয়, কারণ টাকাটা টাকা ছাড়া চলে না। টাকা সেকেন্ড গড, তাই না? মানে সেকেন্ড। এই যে আজকে এত বড় একটা আয়োজন, টাকা ছাড়া হয়? এই যে কীর্তন, টাকা ছাড়া হয়? কিচ্ছু হয় না। জীবনের বাঁচতে গেলে টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, টাকা টাকা টাকা। কিন্তু টাকার বডিটা ভালো না, থুতু দিয়ে টাকা গোনা হয়, টাকার মধ্যে রক্ত। আমাকে নিত্যানন্দ সেদিন দেখালেন, কার টাকা রক্ত দেখিয়েছে। টাকা তো পবিত্র। এই জন্য ভাগবতী দিতে নেই। ভাগবতী যারা প্রণামী দিতে চাই, ভিক্ষা করায়। নবদ্বীপ থেকে পাঠক এসেছিলেন নয়ামাটি থেকে গিরিধারী মন্দিরে, নারায়ণগঞ্জ। বহু লোক
বলছে আপনারা এসে কে আমাকে প্রণামী দিবেন ভাগবতে? আপনারা বসুন, আমার একটা লোক ভিক্ষে করবে, যাদের প্রাণে চাই দান করবেন। কারণ গীতার শেষে বলা আছে, গীতার শেষে বলো বাচকং পূজেত ভক্তা বস্ত্রা পুষ্করই। গীতা হিরণ্যাঞ্চ ভুজং পট্টাম্বরং তথা নিবেদিত প্রধানার্থং হৃদয় পরমাত্মা। স্বর্ণ রূপ ভুজ্য পট্টবস্ত্র ইত্যাদির দ্বারা যিনি ভাগবত ভক্তা তাকে দান করতে হয়। এই দানটা বাচকং পূজের ভক্তা বস্ত্রা বস্ত্রাদির দ্বারা নানাবিধ উপকরণের দ্বারা তাকে দান করলে পরমাত্মা ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। সৎপাত্রে দান। এই জন্যে যারা ভিক্ষা ভাগবতে প্রণামী দিতে চান, আমাদের একটা লোক আসবে, আপনারা দেবেন, উঠবেন না। একটু সময় কীর্তন তদন্তে, একটু কীর্তনের পরই আপনাদের জন্য মহাপ্রসাদের আয়োজন রয়েছেন। আজকে ভাগবত পাঠের যিনি আনুকূল্য বিধান করলেন, যাদের সৌজন্যে আজকে ভাগবত, তিনি পিতা স্বর্গীয় হবে, স্বর্গীয় না সন্তোষ, ও বেঁচে আছে তো সর্বনাশ, বেঁচে আছেন, মরে নাই। আশীর্বাদ করবেন আরো দীর্ঘকাল বেঁচে থাকুক। আচ্ছা আচ্ছা, মরে নাই, কবে দিকে গেছি, আজকে দিন আছে। আচ্ছা, ওনার 5টি ছেলে আজকে যে পাঠের আয়োজন করলেন, আজকে যে মহতী অনুষ্ঠানে ভাগবতে আমাদের আনুকূল্য বিধান করলেন, তার 5 ছেলে ভক্তপ্রবর নিমাই ধর, ভক্তপ্রবর নির্মল ধর, ভক্তপ্রবর পরেশ ধর, ভক্তপ্রবর স্বর্গীয় দীনেশ ধর, ভক্তপ্রবর বিনয় চন্দ্রধর। তাদের জন্য আপনার একটু আশীর্বাদ করবেন। ওনার ছেলেরা যেন ভক্তিমান হয়ে সুস্থ দেহি যেন গৌর গোবিন্দ পাদ পদ্ম ভজন করতে পারেন। এবং এই সন্তোষ ধরের স্ত্রী ও তার 4র্থ ছেলে দীনেশ ধর, তাদের অকাল মৃত্যু তারা বরণ করেছেন। ওনার স্ত্রী অকালে মরেছেন, ওনার দীনেশ এই ছেলেটাও অকাল মৃত্যু। তার অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে দুঃখিত। সেই জন্য তাদের আত্মার জন্যই ভগবত চরণে আমরা প্রার্থনা করব। রাধা মাধবের চরণে, নিতাই গৌরের চরণে, ভাগবতের চরণে তাদের আত্মার যেন ভগবত ধাম প্রাপ্তি হয়, আর এই 4টা ছেলের আত্যন্তিক কল্যাণ হয়। এই বলে আজকের মধ্যে এখানে শ্রীমদ ভাগবত কথা বিশ্রাম ইতিয়ত্র বেশ বিশ্রাম বলিয়া শ্রী শ্রী নিতাই আনন্দে হরি হরি বল। হরি হরি বল। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বলমন। হরি হরি বল।